বিভিন্ন সিএনজি আটকাচ্ছেন এবং তাদের কাছ থেকে আসলে তারা কি জানছেন সিএনজি থেকে এবং কেন বা তারা এখানে অবস্থান করছেন সেটা তাদের জন্য তাদের কাছ থেকে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক সাধারণ যাত্রী যারা আছেন সেখানে এখানে শত শত যাত্রী অপেক্ষায় আছেন, আসলে তারা গাড়ি পাচ্ছে না। আসলে কি হয়েছে এখানে সেটা আমরা যারা শ্রমিক আছেন সিএনজি ড্রাইভার যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চণ্ডীফুল নামক স্থান দক্ষিণ সুরমা। সেখানে দেখতে পাচ্ছেন যে শত শত শ্রমিকরা সেখানে অবস্থান করছেন এবং তারা কেন আজকে সেখানে অবস্থান করছেন এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা আজকের আন্দোলন হইল বিশেষ করে ওয়ান্টেজ গাড়িগুলো আমরা আগে টুকনের মাধ্যমে চলতো। যাই হোক টুকন দিত 3 টানার আওতাভুক্তভাবে আমরা গাড়ি চালাইতাম। টুকন কিনতাম 12-1300 টাকা দিন। টুকন কিনিয়া 3 টানার ভিতরে জড়তাম। অভিযানের দিন তারা জানাইতো বা ডিসি বা পুলিশে জানাইতো, আমরা অভিযানের দিন মার্কাজও আইতাম না। যাই হোক ওলা চালাইতাম। বর্তমানে টুকনেও দেন না, গাড়ি চালাইতেও দেন না। আমরা আর গাড়িটা চণ্ডীফুল আইয়া দৌড়াইয়া গাড়ি ধরে মার্কাজ চলে গিয়েও ময়ূরকুঞ্জত গাড়ি ঘোরা দৌড়াই রীতিমতো আমরা গ্যাসটা লইতাম পারি না। এখন আমরা গরিবের মান যাইতাম কই, এত আমরা টুকন দিত, আমরা টুকনের মাধ্যমে চালাইতাম। একটা মালিকে 4-5 লাখ টাকা দিয়ে একটা ওয়ান্টেজ লইছে। আজ বিগত 1.5-2 মাস করে আমরা গাড়ি প্রায় 1000-1200 গাড়ি শুধু বালাগঞ্জ থানার আছে, জেল হাজতে বন্দি। প্রত্যেকটার গাড়ির অবস্থা নাই, ব্যাটারি তো নাই, গাড়ি ঘোড়ার অবস্থা নাই। এই যে কার্যকলাপ পুলিশি হয়রানি পাই, আয়ের পরে তো টাকা পয়সাও নেই, ঘুষ গাছ। আমরা কিতা করি ভাত খাইতাম, আমরা সাধারণ শ্রমিক, আমরা নিত নিলে নিত খাইতাম, কিতা করি আমরা পেটও চলেন না। এরপরে গাড়িও গত কয়েকদিন আগে আমরা প্রায় তুলসুরমা থানার প্রায় 40টা গাড়ি ধরছে। 40টার মাঝে মনে 3-4টা দিছে, বাকি সব গাড়ি রয়েছে। যত টুকন দিত, টুকন দিলে আমরা টুকনের মাধ্যমে চালাইতাম। অক্টা লইয়া স্কুট দাবি আমরা হয় টুকন দিবার নাইলে গাড়ির নাম্বার হলে গাড়ির ফিটনেস রোড পারমিট সহ যা আছে সব কিছু দিত। পুলিশ হয়রানি করে বাঁচতাম। দেখ আমরা নেতা হলে যে সিদ্ধান্ত দিব সিদ্ধান্ত আমরা শ্রমিক বলে অটলতাম। ও বিষয় ভাই ধন্যবাদ। আমরা সিলেটি গাড়ির কাগজ ওকে, লাইসেন্স ওকে, সব তো ওকে। আইয়া ডিউটি স্লিপ দেখাও, দেখাইলে এইটা থানার স্লিপিতে হইতো না। আমরা জেলাত মারো, আস্তা রাত মারাইব না মানলে ওই টেকাইলে 500-1000 দিয়া ছুটিয়ে দেওয়া লাগে। 4,500 মাঝে দাম দেওয়া এই প্রশাসনে আজ এই জনগণকে কষ্ট দেয় এই প্রশাসনের কারণে। আমরা চাই আমরা দাবিটা তারা মানতো, আমরা রন্টেল গাড়ি তো কাগজ দিত, বলিবাজারি গাড়ি চলাচলের চলতো, এটা তারা প্রশাসনে আমরা মানতো। আর আমরা টাকা দেই প্রতি মাসে 300 করিয়া, এটাও দেই। আইলে সকালে গাড়ি গেছে আরো পুলিশে ধরে আনছে, কিন্তু আমরা দায়িত্ব নাই। এরকম কিলা এটা আমরা চাই না, এটা প্রশাসনে নেই, তারা ঢুকার মাধ্যমে আমরা লাইনে উপর মহলে যাই। আসসালামু আলাইকুম। আমি একজন শ্রমিক, তাই আমার গাড়ি 2বার রেখা রয়েছে। এই একবার তেলিবাজার পয়েন্টের অন্য রেখা রয়েছে, আর একবার হয়েছে এই চণ্ডীফুল পয়েন্টের অন্য রেখা। 2বার আমার গাড়ি সিলেটি ওয়াইল উত্তরার কাগজ দেখাইয়া গাড়িগুলো আমি উপ কমিশনার অফিসে আনছি। কিন্তু সরকারি ট্যাক্স কত, ট্যাক্সের বহু বৃদ্ধি টাকা পয়সা তারা নেয় নিয়ে গাড়ি বিভিন্ন হয়রানি সার্জনে করে হয়রানি, বিভিন্ন থানা পর্যায়ে করে হয়রানি। ওইগুলো তো আমরা মুক্ত চাই। সরকারের ট্যাক্স পাও, আমরা ওয়ান্টেজ গাড়ির যা আছে ওইগুলোর কাগজ সরকারের রেজিস্ট্রেশন করিয়া দেওয়ার সুযোগ দেব। আমরা সরকারের ট্যাক্স দিতাম চাই। বর্তমান বাংলাদেশ উপদেষ্টায় আমরা এই সিলেট দক্ষিণ সুরমারে দৃষ্টি নজরে দেখার জন্য অনুরোধ করছি। আমি আপাতত ওয়ান্টেজর কাগজটা দিলে মোটামুটি আমরা কাগজ রেজিস্ট্রেশন করিয়া দেওয়ার জন্য বিআরটিসিএ ওটা আমি চাই। দুর্নীতি মুক্ত চাই, যানজট মুক্ত চাই, এই শ্রমিকগুলোর দাবি। আসসালামু আলাইকুম। গাড়ি ধরে কইব এগো তানার বলি গাড়ি আছে, আমরা সবগুলি ব্যাংক চালান দেওয়া আছে। আমরা চাই আমরা গাড়ি কাগজ দেব, আমরা স্বাধীনভাবে চালাইতাম। তারা আমরা কিছু টাকা নেয়, তারপরে 1 মাস বাদে হয়রানি করে, তারপরে আমরা গাড়ি রেকার করে 10,000 বিনিময়ে 12,000 টাকার বিনিময়ে আমরা গাড়ি চালিয়ে দেয়। তাহলে তারা আমরা
আমরা গাড়ির অবৈধ হইল কিভাবে তারা এই পুলিশ প্রশাসন তারা টাকা নিয়ে আমরা সারিয়াতে আমরা কত আমরা ব্যাংক চালান আছে আমরা অরিজিনাল কাগজ দেব আমরা টাকা দিয়ে আমরা কাগজ আনবো আমরা স্বাধীনভাবে চালাইবো মুক্তভাবে চালাইবো তারা এখানে আমরা ট্যাক্স দেবো ট্যাক্স দিলেও তারপরও আমরা স্বাধীনভাবে চালাইতে পারি না আমরা আজকে বালা কালকে বুড়া কালকে ধরে তারপরে রেকার করে তারপরে 10,000 টাকা খাইয়া তারপরে তারা ছাড়ি দেয় 10,000 আমরা 15,000 টাকা নিয়ে ছাড়ি দেয় আমরা নিয়ে হয়রানি এখানে আমরা সিলেটি গাড়ি আমরা চাই আমরা সিলেটি গাড়ি কাগজ ভাও আমরা টিপুল পর্যন্ত গেলাম কেউ বাইপাসের মুখ এত সময় কি তারা করে ইনো গেলা এখানে ইনো গেছে ধরা খাইছো গেলাম কি মূলের মুখ কদম লিটা ধরিলা ট্যাক্স দেওয়া বাজে ধরিলা বিভিন্ন জায়গা থেকে আসলে শ্রমিকরা আছেন তাদের দাবি নিয়ে একটাই তাদের দাবি তারা হচ্ছে তারা যাতে ওয়ান টেস্ট যে সিএনজিগুলো আসলে সেই সিএনজিগুলো আসলে চালাতে পারে সেই দাবি নিয়ে তারা আজকে সিলেটের দক্ষিণ সুরমা চণ্ডীপুরে অবস্থান করছেন আমরা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আসলে যারা লাইভে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।